রান্না বান্না এবং রান্না বান্না এত সুন্দর করে আলতা লাগাইছি আমি হাতে, কিন্তু এখন আমাকে রান্নাঘরে চলে যাই। এখন কি আমার হাতে আলতাগুলি থাকবে? তোমরাই বলো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আর আমার অবস্থা তো দেখতেই পাইতেছো, আমি কত সুন্দর করে রান্না বান্না করতেছি। যেইটা করতে আমার থেকে একটুও ভালো লাগে না, আজ সেইটাই করতে আসি, তাও আবার এত সুন্দর করে হাতে আলতা লাগানোর পর। তো কিছু করার নাই, যেহেতু রাতের বেলা আমাকে বলা হয়েছে যে আমাকে রান্নাঘরে যেতে হবে এবং আজকে মাংস রান্না করা হবে। এখন কিছু মশলাপাতি আমাকে বেটে দিতে হচ্ছে। তো তোমরা দেখতেই পাইতেছো যে আমি শিল নোড়া এখন জিরা বাটতেছি। আর তোমরা কে কে এরকম আমার মতো রান্না বান্না করতে একটু পছন্দ করো না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তোমাদের সেই রান্না করে যাইতে হয়, মানে ইচ্ছার বিরুদ্ধে যাই রান্না বান্নাটা করতে হয়। যেমন আমার ভাই আমার থেকে রান্না বান্না করতে একটু ভালো লাগে না, একটু ভালো লাগে না বলতে আমি যাই না, কিন্তু যাই না। আজকে আমার মুডটা অন্যরকম ছিল, তো যার কারণে আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু চলে যাই এবং সব বাটনা বুটনা কিন্তু বেটে বুটে আমার মার সামনে দিই। আর তোমরা দেখছো এত সুন্দর করে আলতা লাগানোর পর আমার হাতের আলতাগুলো এখন উঠে যাচ্ছে। আর এখন আমি জিরার সাথে এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর আজকে আমাদের ঘরে কিসের মাংস রান্না করা হচ্ছে আমি তো তোমাদের সেটাই বলিনি। আজকে রান্না করা হচ্ছে কি আমাদের ঘরে হাঁসের মাংস। আর হাঁসের মাংসতে তো একটু ঝাল দিতেই হয়, তো যার কারণে এখন আমি গোলমরিচের গুঁড়ো কিন্তু এই জিরার সাথে একদম ফিনিশিং করে। তো ফাইনালি দেখো আমার কিন্তু এখন জিরা বাটা শেষ। এখানে আগে থেকে কিন্তু আমার বোন পেঁয়াজ রসুন বাটা কাঁচামরিচ আর আলু কিন্তু সবকিছু কেটে কুটে রাখছে। আর এখন আমি সেগুলোকে একদম ধুয়ে টুয়ে এখন আমার মার সামনে দিতে হবে। ভাই আমার মা কিন্তু অন্য কিছু করবে না, শুধু রান্না বান্নাটাই কিছু বলবো না। জাস্ট তোমরা দেখো আমার মাকে আমরা কিভাবে যাই রান্নাঘরে বসাই। ভাই সব কিছু একদম মরিচ হইতে মানে যত মশলাপাতি আছে সব কিছু রেডি করে আমার মার কাছে নিয়ে দিব। আর আগে থেকে কেটে রাখা ফ্রিজের সেই হাঁসের মাংসগুলোকে কিন্তু আমি আরেকটু পরিষ্কার করে দেখো ভাই আমার একটু করে হাতের আলতাগুলো কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। ভাই আমি কত কষ্ট করে আলতাগুলো লাগাইছিলাম, কিছু করার নাই ভাই, কাজ তো করতে হবে, কাজ না করলে কিন্তু আমাকে খাইতে দিবে না। কত কষ্ট। তো দেখো কান্নাকাটি করে কোনো লাভ নাই, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার হাঁসের মাংসগুলো একদম পরিষ্কার করে ধোয়া শেষ হয়ে যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে আমার কিন্তু মুরগির মাংস থেকে হাঁসের মাংস একটু বেশি ফেভারিট, যেহেতু ফেভারিট তো সেই তো আমাদেরকে কাজ করে দিতে হবে, নাহলে তো আমাকে হাঁসের মাংস খাইতে দিবে না। আর দেখো আমি তোমাদেরকে বলছি না আমার মাকে কিন্তু সব কিছু সামনে নিয়ে দিতে হয় এন্ড তারপরে তিনি রান্না করবে, না হলে কিন্তু রান্না করবে না, রান্নাঘর থেকে চলে যাবে। আর আমার মায়ের হাঁসের মাংস তো কোনো কথাই নেই, ওই কথাটা না বলাই ভালো। যারা খাইছে তারাই জানে, আর কেউ জানবে না ওনার হাতের রান্না যে এত টেস্ট। সবার কাছে সব মায়ের হাতের রান্না অনেক বেশি সুস্বাদু হয়, এইটা নতুন করে আর কি বা বলবো। তো দেখো আমি ভাবছিলাম যে মার কাছে সবকিছু এনে দিলে উনি রান্না বান্নাটা একটু করবে, নিজে হাতে মাকে জুগিয়ে বসাই দিবে, কিন্তু না, সেটাও আমার হাতে দিয়ে করাইছে। দেখো আমাকে সবকিছু পরিমাণ মতো বলতেছে এবং বলতেছে তুই সবকিছু করে দে, তারপর আমি তেলের ভিতরে দিয়ে দেবো, তারপর আমি কষাবো। যেহেতু একবার আমি রান্নাঘরে এসে গেছি তো সবকিছু করার ছাড়া কিন্তু আমাকে এখান থেকে এখন যাইতে দেবে না, তো এই কারণে কিন্তু আমি বেশিরভাগ রান্নাঘরে যাই। আজকে যেহেতু চলে আসছি তো সবকিছু করে কিন্তু এখান থেকে বেরোতে পারবো, না হলে কিন্তু আমি বেরোতে পারবো। দেখছো তোমরা সবকিছু আমি কিভাবে আমার মার কাছে দিয়ে আসছি এন্ড তিনি এখন রান্না করবে, কিছু করার নেই, এইভাবে কাজ করতে হয়, নাহলে কিন্তু খাইতে দিবে না, শেষ কথা। আর আমি তো এখানে 101বার আসি শুধু হাতটা ধুতেছি। হাত থেকে যদি মাংসের গন্ধ বেরোয় তখন কিন্তু আমার মাথাটা একটু গরম হয়ে যায়, মানে মাংস খাইতে পারবো না যেটা। দেখো আমার আলতার অবস্থা ঠিক কেমন হয়েছে, সবকিছু উঠে যায়। এখান দিয়ে আবার আমার মায়ের মাংস রান্না কিন্তু শেষ হয়ে যাচ্ছে, একদম কষানো টসানো একদম শেষ পর্যায়ে। এখন আবার খাইতেও চলে আসছে, আরেকটু আমি রান্না করছি বলে কথা। এই দেখো তো আজকের মতো আমার রান্না করা শেষ। তোমরা কিন্তু কমেন্ট করবে যে আমার রান্না কেমন হয়েছে। তো আজকের মতো সবাইকে টাটা।